আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন, যারা আল্লাহর নাফরমানি করেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার, তাদের করণীয় নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। সূরা তাহরিমের এই 10 এবং 11, 12 শেষের 3টা আয়াতের শুরুতেই আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। যারা কুফরি করেছে, পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের নাম নেয়ার মানুষও আজ পৃথিবীতে নাই। তাদের নাম উল্লেখ করা হলে সেটা ঘৃণা ভরে উল্লেখ করা হয়। করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে। আল্লাহর আযাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে, সরাসরি আসমানে আযাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আযাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে। রেড সি তার সাক্ষী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত সেই আযাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ